আমরা ফেসবুক, ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রাম বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা মিউজিক অনেকেই দেখি আমরা মিউজিক অ্যাড করে থাকে। কিন্তু আমরা যখন মিউজিক অ্যাড করি তখন হয়তো কোনো ইস্যু চলে আসে, না হলে কোনো কপিরাইট চলে আসে। তো আমরা কিভাবে ইউটিউব থেকে আমরা কিভাবে ডাউনলোড করে মিউজিক অ্যাড করলে আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম, টিকটকে যদি আমরা ভিডিওতে এডিট করে দিই তাহলে কপিরাইট আসবে না। এটা আমরা কিভাবে করব আমি দেখিয়ে দিচ্ছি। আমায় একটু স্লোলিভাবে, একটু ধীরে সুস্থে, আপনাদের বোঝার সুবিধার্থে একটু ধীরে সুস্থে আমি বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আশা করি উপকার হবে। শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে করতে হবে। আর কপিরাইট কখনোই আসবেন না যদি এইভাবে আপনারা ভিডিওতে মিউজিক অ্যাড করে থাকেন। এর জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটা ওপেন করছি। ইউটিউবে আসার পর উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে আমরা লিখব সেট ব্যাকগ্রাউন্ড মিউজিক। সেট ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক। এরপর চার্জ করলাম। চার্জ করার পর এখানে দেখবেন অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক আসবে। এখান থেকে যে মিউজিকটা আপনাদের ভালো লাগে, যেমন আমি এই মিউজিকটা আপনাদের দেখানোর সুবিধার্থে মিউজিক ডাউনলোড কখনো করবেন না। ডাউনলোড যদি করেন তাহলে 100% আপনার কপিরাইট আসবে। এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে স্ক্রিন রেকর্ড করতে হবে। এখান থেকে আমরা মিউজিক 5 সেকেন্ড করে আমরা স্ক্রিন রেকর্ড করে নেব। সবার মোবাইলে স্ক্রিন রেকর্ডার তো অবশ্যই আছে, না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এভাবে মিউজিক প্লে করে 5 সেকেন্ড করে আপনারা স্ক্রিন রেকর্ড করে নেবেন। আমি ভিডিও লম্বা হওয়ার কারণে সবগুলা দেখাচ্ছি না, আমি এভাবে স্ক্রিন রেকর্ড করে নিয়েছি। দেখছেন আমি সর্বোচ্চ 5 সেকেন্ড করে করে স্ক্রিন রেকর্ড করে নেবেন। ডাউনলোড কখনো করবেন না, ডাউনলোড যদি করেন তাহলে কপিরাইট চলে আসবে। এখন আমরা ব্যাকে চলে যাব। আমরা এখন ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর আপনারা ক্যাপকাট অথবা ইনশট যেটা দিয়েই এডিটিং করে থাকেন, আমি সচরাচর ইনশট দিয়েই করে থাকি। ইনশটে করেন অথবা ক্যাপকাটে করেন অথবা কাইন মাস্টার দিয়ে করেন, আপনাদের সুবিধার্থে আপনারা যেটাতেই করেন আপনারা ওটাতে যাবেন। আমি ইনশটে চলে যাব। ইনশটে গেলাম। ইনশটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অপশনে ক্লিক করলাম। এরপর এখানে নিউ যে অপশনটা দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, ওটাতে ক্লিক করলাম। ওটাতে ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। এরপর আমি এটাকে ক্যানভাস করে নিলাম ইউটিউবের জন্য। এরপর আমি এখানে অ্যাড করার পর আমি ভিডিওটা অ্যাড করছি। অ্যাড করার পর এখন যে স্ক্রিন রেকর্ডগুলো আমি করেছিলাম মিউজিকের, আমি ওগুলা এখন অডিও কনভার্ট করব। এখানে যে অডিও অপশন দেখতে পাচ্ছেন, অডিও অপশন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে মিউজিক লেখা আছে, মিউজিক অপশনে ক্লিক করলাম। মিউজিক অপশনে ক্লিক করার পর আমার যেগুলো স্ক্রিন রেকর্ড ছিল ওগুলো যেহেতু ভিডিওতে ছিল, তো আমি ভিডিওতে ক্লিক করব।
ক্লিক করার পর এখান থেকে আমি এগুলা নিয়ে নিব একটা একটা করে। এগুলাকে আমি এখন অডিও কনভার্ট করব। অডিও এখন চলে আসছে, দেখছেন একটা। এইভাবে একটা একটা করে যেগুলো রেকর্ড করা হয়েছে ওগুলো একটা একটা করে এখানে অ্যাড করে নিতে হবে। আমি একটা একটা করে অ্যাড করে নিতেছি এখানে দুইটা। যতটুকু আপনাদের প্রয়োজন হয় অতটুকু আপনারা অ্যাড করে নেবেন। তবে 5 সেকেন্ডের বেশি ভুলেও কখনো 5 সেকেন্ডের বেশি আপনার স্ক্রিন রেকর্ড করবেন না, তাহলে কপিরাইট চলে আসবে। এখন আমি আর একটা নিলাম। আর একটা নিলাম, এটা যেহেতু একটু এখানে, তো আমি একটু ছোট করে নিলাম মিউজিক পর্যন্ত। আর একটু ছোট করে নিব। আমার মিউজিক এখন আমি একটা একটা করে এগুলা স্পিডে যাবেন। স্পিডে গিয়ে স্পিডটা একটু হয় বাড়িয়ে দিবেন, না হয় একটু কমিয়ে দিবেন। এতে করে হয় কি, আপনার অরিজিনাল যে মিউজিকটা আছে ওই অরিজিনাল মিউজিক থেকে কিছুটা ডিফারেন্স হয়। তো আমি এটা এখন 1-এ আছে, আমি এটাকে একটু মাইনাস করে দিব, -93-তে রাখলাম। এর পরেরটাও আমরা একই, আমরা এটাকেও -93-তে করে দেব। এভাবে একটা একটা করে আমরা স্পিডটাকে একটু হয় বাড়িয়ে দিবেন, না হয় কমিয়ে দিবেন আপনার সুবিধা অনুযায়ী। আমি একটু কমিয়ে দিলাম। আমি একটু কমিয়ে রাখবো। মিউজিকের সাউন্ডটা আপনার ভয়েস অনুযায়ী রাখবেন। যদি আপনার ভয়েসের সাউন্ডটা বেশি হয় তাহলে মিউজিকের সাউন্ডটা একটু কমিয়ে রাখবেন। আর যদি মিউজিকের ভয়েসের সাউন্ডটা একটু কম হয় তাহলে মিউজিকের সাউন্ডটা একটু বাড়িয়ে রাখবেন। এখন সবশেষ যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো স্পিড করবেন। এভাবে অল্প অল্প করে আপনারা স্পিড করে নেবেন, স্লিপ করে নেবেন ছোট ছোট করে। এটা হয় কি, আপনার 100% গ্যারান্টি এটা করার পর আপনার আর মিউজিকের কপিরাইট আসবে না, কখনোই আসবে না। এভাবে করে আস্তে আস্তে ছোট 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 করে নেবেন, স্লিপ করে নেবেন ছোট ছোট করে। এতে করে আপনাদের যে মিউজিকগুলো অ্যাড করবেন ওই মিউজিকগুলোতে আর কখনো কপিরাইট আসবে না। আর একটা মিউজিক কখনো 2-3টা ভিডিওতে ভুলও অ্যাড করবেন না। অর্থাৎ আমরা অনেকে 2-3টা ভিডিওতে একই মিউজিক ইউজ করে থাকি, এটা ভুল করেও করবেন না কখনো। তো এইভাবে আস্তে আস্তে ছোট ছোট করে নেবেন। 100% গ্যারান্টি আপনার মিউজিকে কখনো কপিরাইট আসবে না। এটা কিন্তু সচরাচর অনেকেই দেখায় না। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি। এইভাবে যদি আপনারা মিউজিক অ্যাড করেন তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের মিউজিকে কখনোই কপিরাইট আসবেন না। আশা করি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।